আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা উঠে আমি বাইরে হাঁটাহাঁটি করছিলাম, তখন দেখলাম আমাদের পাশের উঠানে অনেক সুন্দর আলু গাছ হয়েছে। এটা মিষ্টি আলু গাছ। তারপর আমি এক কাপ চা খেয়ে সকালের কাজে লেগে পড়লাম। এরপর আমি ভাত রান্না করতে চলে গেলাম। ভাতটাকে চড়াই দিয়ে আমি অন্যান্য কাজ করতে শুরু করেছি। এরপরে ভাত রান্না হয়ে গেলে আমরা সকালের খাবার খেয়েছি। সকালে আমি করেছিলাম আলু ভাজি আর ভাত। সকালের খাওয়া শেষ হলে আমরা দুপুরের জন্য রেডি হচ্ছি। এরপরে এটা আমার আপু এই জামাগুলো তৈরি করছে। যদি আপনাদের এই ধরনের কোনো জামার দরকার হয় আপনারা আমাকে নক দিবেন। হাতের কাজের যে হাতের সেলাই, হাতের ফুল, হাতের কাজ করা জামাগুলো, তারপরে বাচ্চাদের ছোট ফ্রক, এইসব ছোটো বাচ্চাদের ফ্রক, তারপরে প্যান্ট, তারপরে ছোটো বাচ্চাদের এই যে হাতের কাজ করা জামাগুলো, এইগুলা আসলে শুরু করলে একদিন না একদিন আপনি সফল হবেন। আমার আপু প্রথম বলতো কি এইগুলো আমি পারবো না, কিন্তু আসলে ও সত্যি সত্যি অনেক সুন্দর করতেছে। এরপর আমি দুপুরে রান্না করব। এর আগে ওর আব্বু শাপলা আনছিল কিছু, শাপলাগুলোকে বেছে কেটে কুটে আমি ফ্রিজে রেখে দেবো। এগুলো আজকে আমি রান্না করব না, কারণ ওর আব্বু ওল আনছে, ওলটা বাইরে থাকলে ওটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আমি আজকে দুপুরে ওল রান্না করব। ছোটো ইলিশ মাছের বাচ্চা দিয়ে ওল রান্না করব। দুপুরে আমি রান্না করতে চলে আসলাম। মশলাটাকে কষিয়ে এখন আমি ভালো করে মশলাটাকে কষিয়ে ওলগুলো দিয়ে দেবো। ওলগুলো দিয়ে তারপরে নাড়াচাড়া করে ওলগুলোকে রান্না করব। আসলে দুপুরে রান্না করা সকালে রান্না করা এই সময় অনেক ব্যস্ত সময় কাটে। আরও যেহেতু বাবু আছে, অনেক 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 তাড়াতাড়ি দেখি কি যে দুপুর হয়ে গেছে, এই জন্য তাড়াতাড়ি রান্না করতে আসলাম। রান্না করে ওলটাকে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখতেছি। যারা একা হাতে বাচ্চা মানুষ করে তারা জানে যে কত সময় লাগে। আর যাদের বাচ্চা খেতে চায় না তাদের তো আর কোনো কথাই নেই। আমার বাবুটা কিছু খেতে চায় না, ওকে খাওয়ানোর জন্য আমার 1-2 ঘন্টা সময় লেগে যায়। এই জন্য সকাল হোক দুপুর হোক, মানে সময়টা কোথা থেকে যে চলে যায় টেরই পাওয়া যায় না। আমি সাধারণত ইলিশ মাছটাকে কষাই না, আর যদি তরকারি রান্না করি তাহলে ইলিশ মাছটাকে কাঁচাই জলের পানি দেওয়ার পরে তারপরে ইলিশ মাছটাকে দিয়ে দিই। এই যে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি রান্নাটাকে নামিয়ে পরিবেশন করে নেব দুপুরে খাওয়ার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ বন্ধুরা। সবার সাথে আবারও দেখা হবে। সবার সুস্থতা দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।